আরেকবার আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। নুহাশপল্লির ভিতর থেকে আমি গেইটে দিকে আগাচ্ছি। সামনে যে দোকান বসে গেছে, চায়ের হোটেল আছে, ব্যবস্থা আছে, দোকান টোকান এইগুলা দেখাই। আমি ভিতর থেকে বের হচ্ছি। কে যেন আসলো। এই যে দেখেন নুহাশপল্লির ঠিক গেইটের সামনে এই যে হ্যান্ডিক্রাফটসের দোকান আছে গ্রামে নিয়ে। তারপরে এই যে চায়ের স্টল আছে। আবার শুক্র শনিবারে অনেক ওই যে ফল ফ্রুটসের এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতে এই গেট পর্যন্ত ইয়ে ফল ফ্রুটস সবজি এগুলা নিয়ে লোকজন বসে থাকে। এই যে লোকজন আসতেছেন, আমি দেখাচ্ছি। আজকে পিকনিক নাই, কালকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিকনিক 240 জনের। কালকে আসবে। এই যে চায়ের স্টল, এই যে এই যে দোকানগুলো যারা এসে কেনাকাটা করেন। এইখানে ইভেন গ্রাম বাংলা হোটেল, এই যে খাবার হোটেল হয়ে গেছে। তারপরে দই মাটা পাওয়া যায়। এই যে এই যে এখানে দর্শনার্থী প্রবেশের নিয়মাবলী লেখে রাখা আছে। এই যে শুভেচ্ছা মূল্য 200 টাকা। এই টাকাতেই সংরক্ষণ করা হয়, এই টাকাটা ব্যয় করা হয় নুহাশপল্লির সংরক্ষণের কাজে কর্মচারীদের বেতন, তারপরে হচ্ছে অর্জিত আয়ের পুরোটাই রক্ষণাবেক্ষণ করা হয়। তারপরে নেত্রকোনায় কুতুবপুরে হুমায়ুন স্যারের প্রতিষ্ঠিত একটা আছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, খরচ এই ব্যয় করা হয় এই ইয়ের থেকে। তো এই পাশ থেকে এই যে মাটির ওয়াল টিনের এই দেখছেন। তারপরে ওইদিকে যারা ভিতরে ঢুকতে চান না, যেতে চান না প্রবেশ মূল্যের বিনিময়ে, তাদের জন্য এই ব্যবস্থা আছে। এই যে হুমায়ুন স্যারের সমাধি এইদিকে, বাইরের থেকেও গিয়ে করা যায়। ঠিক আছে, এইটুকুই থাক।